যে এই স্বাধীনতার দিনে সবাই যে যেখানে আছো নিজেদের মতো করে এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা, পরশুদিন থেকেও রেডি থাকবা। যখনই দেখবা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা। আর মিছিল করার সময় বড় করে মিছিল, আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে, কেউ যদি তোমার আঘাত করতে আসে সে যেন ফিরে না যেতে পারে। এইভাবে নিজেদের তৈরি করতে হবে। তো ঠিক আছে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন। এই মুহূর্তে এটি ফাইনাল নির্দেশনা, সবাই সবার সাথে যোগাযোগ করে সবাইকে রেডি করে ফেলেন। একেবারে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় নেমে আমাদের কিন্তু রাজপথ দখলে নিতে হবে। দিস ইজ ফাইনাল কল, আই রিপিট, দিস ইজ ফাইনাল কল। সবাই রেডি থাকেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ এই অন্তর্বর্তী সরকার বা সমন্বয়ক যারা আছে তাদের মাথায় ভাই একটা মহা বিপদ ঘুরতেছে। কিভাবে বিপদটা ঘুরতেছে? আওয়ামী লীগ আজকে যেই অফার দিছে বিএনপিকে, বিএনপি যদি রাজি হয় তাহলে এই সরকার কি পরিমাণ যে ভোগান্তিতে পড়বে। তবে আমার ধারণা বিএনপি এই মুহূর্তে দর্শক, একের পর এক ভয়ঙ্কর তথ্য চলে আসছে আমাদের হাতে। আপনাদেরকে আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যেটি দেখলে রীতিমতো আপনি চমকে যাবেন। কি হতে পারে ছাত্র সমন্বয়কদের ভবিষ্যতে? তারা কি বাংলাদেশে থাকতে পারবে নাকি দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? যদি দেশে থাকেন তাহলে কি করে থাকবেন? কারণ যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে দিয়েছেন, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার 32 নম্বর বাড়ি ভাঙচুর করেছে তাদের কাউকে আস্ত রাখা হবে না এবং এক এক করে সবার বিচার করা হবে। সেই আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে ফিরে আসে তাহলে সমন্বয়কদের অবস্থা কি হবে? দর্শক, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করার জন্য সব দিক থেকে পায়তারা করছেন সে বিষয়ে সকলের মন্তব্য শুনুন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ এই অন্তর্বর্তী সরকার বা সমন্বয়ক যারা আছে তাদের মাথায় ভাই একটা মহা বিপদ ঘুরতেছে। কিভাবে বিপদটা ঘুরতেছে? আওয়ামী লীগ আজকে যেই অফার দিছে বিএনপিকে, বিএনপি যদি রাজি হয় তাহলে এই সরকার কি পরিমাণ যে ভোগান্তিতে পড়বে। তবে আমার ধারণা বিএনপি এই মুহূর্তে জীবনেও রাজি হবে না। আচ্ছা, তাহলে অফারটা কি? গতকালকে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক দিন পরে, প্রায় 3 মাস সময় পরে আমরা দেখলাম যে আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ছিলেন, সর্বশেষ তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ। তিনি আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর একটা প্রোগ্রামেও সরাসরি আসলেন। আর এই প্রথমবারের মতন আনুষ্ঠানিকভাবে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বিএনপির উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য দিয়েছেন, বার্তা দিয়েছেন। যেই বার্তাগুলোতে আমি যতটুকু দেখলাম যে বিএনপি যদি খালি হ্যাঁ বলে তাহলে পরিস্থিতি বদলে যাবে। এখানে প্রথমত অনেক কিছু আলোচনা হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুটাতে ছিল। সেই পয়েন্টগুলোতে গিয়া হাসান মাহমুদ তিনি বলছেন যে এই মুহূর্তে এই যে নিষিদ্ধ করছে সমন্বয়কদের চাপে সরকার, সেটার সাথে বিএনপিও কিন্তু একমত না। সেজন্য তিনি বিএনপিকে ধন্যবাদ দিচ্ছেন। আবার নিজেদের একটা ভুল স্বীকার করছেন বিএনপির ব্যাপারে। বলছেন যে আমরা সরকারে ছিলাম, আমাদের একটা প্রধান ব্যর্থতা ছিল যে এটা উনি বলছেন যে তার ব্যক্তিগত মন্তব্য। তো এখন ব্যক্তিগত আর দলের ঘুরে একই, যে বিএনপি যে নির্বাচনগুলো বর্জন করেছে, আমরা 14 সালে এবং 24 সালে বিএনপিকে নির্বাচনে না আনতে পারা, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। আচ্ছা, তো এখন তিনি বলছেন ছাত্রলীগ নিষিদ্ধের ইস্যুতেও আপনার এখানে প্রধান যেই দল বিএনপি, তাদের অবস্থানটাকে তিনি ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আপাতত একমত না হয়েও কিন্তু আওয়ামী লীগের উপায় নাই, এটা হচ্ছে বাস্তবতা। তিনি বলছেন যে 111 সরকারের সময় বিএনপির সঙ্গে একজোট হয়েই আমরা কিন্তু গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। এরপর এটারে আপনারা নিয়ে গেছেন আরেক তন্ত্রে, এটাও বাস্তবতা। আওয়ামী লীগের সবচেয়ে খারাপ শাসন ছিল গত 16 বছর যা করছে সারা বাংলাদেশে, এগুলো কিন্তু অস্বীকারের সুযোগ নাই। এগুলো থেকে শিক্ষা নেন। হাসান ভাই খালি টেলিভিশনের সামনে এসে দিনরাত ডাহা মিশা কথা কইতেন,
এই পুলিশ নিয়ে কত পরিমাণ, যখন পুলিশের ঘটনা ঘটতে আমজনতার সামনে আপনারা পুলিশকে সারাদিন রাত কি করছেন, সাপোর্ট দিচ্ছেন, অন্যায়টারে বলেন নাই। তো এখন তো পুলিশ একই কাজ করতেছে, পুলিশকে নিয়ে প্রতিদিন ফেসবুক পেজে আপনারা 20টা 50টা পোস্ট করতেছেন। আপনারা তো একই কাজ করছেন। সরকার পতনের 1 সপ্তাহ আগেও সারা বাংলাদেশে কোনো এক সময় বিএনপি করছে, এখন হয়তো অ্যাক্টিভ না, 10 বছর 20 বছর, ওই লোকটারে পর্যন্ত আপনারা জেলে নিছেন। ইভেন এই নির্দেশনা দিয়েছেন যেন কোনো আওয়ামী লীগ নেতা যদি ছাড়ানোর জন্য সুপারিশ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং হাসানাত আবদুল্লাহ ও সার্জিস তাদের মতামত ও মন্তব্য বক্তব্য সহ এবার আপনাদেরকে দেখাবো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি দেখলে রীতিমতো চমকে যেতে পারেন আপনিও। দর্শক, চলুন দেখি সেই ভিডিওটি কি বলছেন এবং তাতে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছেন। যে এই স্বাধীনতার দিনে সবাই যে যেখানে আছো নিজেদের মতো করে, তাই এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা, পরশুদিন থেকেও রেডি থাকবা। যখনই দেখবা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা। আর মিছিল করার সময় বড় করে মিছিল, আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে, কেউ যদি তোমার আঘাত করতে আসে সেজন্য ফিরে না যেতে পারে। এইভাবে নিজেদের তৈরি করতে হবে। তো ঠিক আছে, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ঠিক আছে, সবাই মাঠে নামেন, সবাই মাঠে নামেন।